মুফাসা দ্য লায়ন কিং 3 দিনের ইনকাম তো বেড়েই যাচ্ছে। অপরদিকে ক্রাভেন দ্য হান্টার এই মুভির সারপ্রাইজিংলি ক্রিয়েট করলো এক ইতিহাস। কিসের সারপ্রাইজিং ইতিহাস সেটাও জানাচ্ছি। প্রথমে আসি মুফাসা দ্য লায়ন কিংয়ের কাছে। 2019 সালে দ্য লায়ন কিংয়ের ফ্রাঞ্চাইজের মুভি 21শে ডিসেম্বর রিলিজ পায়। সেটার নাম মুফাসা দ্য লায়ন কিং। সেখানে হিন্দি ভার্সনে শাহরুখ খান পুরো খানদান মানে শাহরুখ খান, আরিয়ান খান, আবরাম খান সবাই ভয়েস দেয়। তামিল ভার্সনে ভয়েস দেয় মহেশ বাবু, এবং যার কারণে ইন্ডিয়াতে এই মুভি নিয়ে হাইট বেশি ভালো ছিল। এবং ইন্ডিয়াতে 3 দিনের কালেকশন বেশ ইমপ্রেসিভ, যা বলা যায় পুষ্পা 2 এর পরেই আছে মুফাসা দ্য লায়ন কিংয়ের কালেকশন। মিডিয়া থেকে জানা যায় ফার্স্ট ডেতে মুফাসার অল ওভার নেট কালেকশন ছিল 8 কোটি 8 লাখ রুপি। সেকেন্ড ডেতে সেটা 5% বেড়ে দাঁড়ায় 13 কোটি 7 লাখ রুপিতে, এবং তৃতীয় দিনে সেটা আরও বেড়ে দাঁড়ায় 19 কোটি রুপিতে। এবং 3 দিনের টোটাল কালেকশন ইন্ডিয়াতে 42 কোটি রুপি, এবং ধারণা করা হচ্ছে ফার্স্ট উইকে 405 কোটি ক্রস করে ফেলবে। সো ইন্ডিয়া বাদেও নর্থ আমেরিকাতে এই মুভিটা বেশ ভালো বিজনেস করছে। নর্থ আমেরিকাতে সেকেন্ড পজিশনে আছে মুফাসা দ্য লায়ন কিং। এখন পর্যন্ত $35 মিলিয়ন আয় করেছে নর্থ আমেরিকাতে। বাট ধারণা করা হয়েছিল ফার্স্ট উইকে আমেরিকাতে $50 মিলিয়ন ক্রস করবে। ওটা মনে হয় হচ্ছে না। এছাড়া অল ওভার দ্য মার্কেট গ্লোবাল কালেকশনে মুফাসা আছে $122 মিলিয়ন নিয়ে, যেটা কিন্তু $200 মিলিয়ন বাজেটের মুভির জন্য ভালো এক